তো আমরা ঘুরতে ঘুরতেই চলে গেলাম একটা সুন্দর জায়গায়। আস্তে আস্তে যাচ্ছি, দেখি আমরা কোথায় যেতে পারি, আপনাদের কিছুক্ষণের মধ্যেই বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। এই তো দেখুন একটা মন্দির, আমি আগেই বলে নিই, সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা বন্দর থানার সাবদি একটা ছোট্ট একটা জায়গা, একটা ছোট একটা পার্কের মতো, মানে কী বলে, নদীর সাইডে ছোট্ট একটা পার্ক তৈরি হয়েছে। এখানে মনোরম সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগে, মন প্রফুল্ল হয়ে যায়। সুন্দর একটা নদীর সাইডে, আমি আগেই বলছি, একটা নদীর সাইডে ছোট্ট আকারের, অত বড় না, সবাই যায়। দেখা যায় নারায়ণগঞ্জ, সোনারগাঁয়ের বেশিরভাগ মানুষ এখানে একটু রিল্যাক্স, বিকালবেলা রিল্যাক্সের জন্য যায়। এই তো আমার সাহেব, দেখুন তো তাকে বাইকে কেমন লাগছে। আমাকে সে একটু বাইক থেকে নেমে একটু ফটোশ্যুট করে দিল, ভালোই লাগলো। দুজনে চলে আসলাম সুন্দর একটা জায়গায় ঘুরতে, মনটা যাতে ভালো হয়ে যায়। অনেক সময় মানুষের মন খারাপ থাকে, একটু ভালো করার চেষ্টা করি আমরা। এই তো বাইকটা আমরা একটু সাইডে, পার্কিংয়ের সাইডে রেখে নিলাম। এই যে দুই সাইডে যে টেবিলগুলো দেখা যাচ্ছে, এটার পাশেই নদী, খুবই সুন্দর বসার জায়গা। হঠাৎ করে দেখলাম আমার রোমান্টিক স্বামী আমার জন্য একটা ফুল কিনে মাথায় পরায় দিল। ওহ, থ্যাংক ইউ, ভালো লাগলো। আসলে মাঝে মাঝে এত ভালোবাসার মাঝখানে চলে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। স্বামীর অগাধ গহনা চায় না মেয়েরা, একটু ভালোবাসাতেই তারা অনেক খুশি, একটু ভালোবাসাতেই নারী হয়ে যায় অনেক খুশি। যাই হোক, আমরা আস্তে আস্তে চলে গেলাম একটা ফুচকার, সুন্দর একটা ফুচকার দোকানে। ওটার উপরে, এটার হচ্ছে 2 তলা সিস্টেম, অনেকটা সুন্দর একটা পরিবেশ। আমরা ছবি তুললাম, ও আমাকে তুলে দিল, আমি ওকে তুলে দিলাম। দুজনে মিলে খুব মজা করতেছিলাম, এনজয় করতেছিলাম। তারপর ফুচকা অর্ডার দিলাম, ফুচকা চলে আসছে। দুজনে মিলে বসে ফুচকা খাবো, একটু গল্প করব, আড্ডা মারবো। তারপর সন্ধ্যার পর বাসায় চলে যাব। আমরা যখন গেছি তখন প্রায় সন্ধ্যা হবে। আমরা 1 ঘন্টা পর্যন্ত থেকে তারপর চলে যাব, আমাদের এমনটাই ইচ্ছা ছিল। যাই হোক, এই দেখুন আমার হিরো খাচ্ছে ফুচকা, আমিও তাকে একটু খাওয়াই দিব। দুজনে ফুচকা খেলাম, ভালো লাগলো, বসে একটু কথা বললাম। আসলে কি, ঘুরতে আসলে মনটা অনেক ভালো লাগে। আমি অবশ্য কিছুদিন পর পর ঘুরি, আমার ঘুরলে মনটা একটু ভালো হয়ে যায়। মানুষের, আমাদের মেয়েদের জীবনটা অনেক কঠিন, অনেক কঠিন। এর মাঝখানেও অনেক দুঃখ, সুখ দুঃখ ভালোবাসা মিলেই হয় আমাদের জীবন। এর মাঝখানেও আমাদের একটু ভালো থাকতে হয়, নিজের জন্য হলেও একটু বাঁচতে হয়। দেখুন আমি তাদের 2 তলা সিস্টেম, তাদের হোটেলটা, আমি নামতে একটু ভয় পাচ্ছিলাম। ও বলতেছে কিছুই হবে না, আসো আস্তে আস্তে। আমি তো আসি, এর নামই তো ভালোবাসা। আসলে কি, একটা নারীকে যখন তার স্বামী একটু মহাব্বত করে কথা বলে, দেখবেন হঠাৎ ঝরঝরে চোখের পানি চলে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওগুলো দেখে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, কেউ আমাদের নজর লাগাবেন না। এমনিতেই অনেক সময় মনটা খুবই খারাপ থাকে, এর মাঝখানেও আমাদের বেঁচে থাকতে হয়। আর আরেকটা কথা আমি বলি, সাবদিতে এসে আমরা মালাই চা খাবো না, এটা কি হয় বলেন? এটার তো চা ওইখানকার খুব বিখ্যাত একটা চা, মানে খাবার, সবাই যায় ওইখানে চা খেতে। অনেক দূর থেকে ওইখানে চা খেতে চলে আসে, খুবই মজার হয়। আমি 2-1 বার খাওয়া হয়েছে, অত খাওয়া হয়নি। আমার সাহেব বলে, তুমি চা না খেয়ে চলে যাবা? দুজনে খাইলাম, চা খাইলাম, বসে চারদিকে দৃশ্য দেখলাম। চারদিকে অনেক মানুষ আসতেছে চায়ের দোকানে। অনেকক্ষণ পরে আমরা চায়ের অর্ডার পেলাম। এই তো আমাদের চায়ের বিলটা দিলাম, সাথে ওই দোকানের একটা ছানা তৈরি হয় গোল গোল করে, এটাও আমি আমার সাহেব খাইলাম। এই তো দেখুন কি সুন্দর ছানাটা।
তারপর চারিদিকের একটু দেখলাম, ও বলে চলো চলে যাই, সন্ধ্যার অনেক রাত্র হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো, আমরা এখন বাসায় চলে যাব। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, সাপোর্ট করবেন। আর সো বাই, এখানেই আমরা আল্লাহ হাফিজ বলে নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।